হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সত্যমেব। আমি সুরজিৎ এবং আজকে আমি আলোচনা করব চাইল্ড কাস্টডি নিয়ে। বাচ্চার কাস্টডি কার কাছে থাকবে এই নিয়ে কিন্তু অনেক গুজব রয়েছে, যে বাচ্চা হলে মায়ের কাছে অবশ্যই কাস্টডি থাকবে, বা যার কাছে বেশি টাকা রয়েছে, বা যে একবার কাস্টডি পেয়ে যাবে সে কিন্তু পার্মানেন্ট কাস্টডি পেয়ে যাবে, অপরপক্ষ বাচ্চাকে দেখতেও পাবে না। এই ধরনের কিন্তু অনেক গুজব রয়েছে। আজকের ভিডিওতে আমি সেগুলোকে কিন্তু বলবো যে কোনটা আসল গুজব, কোনটা আসল ফ্যাক্ট, বা কোনটা ল, এবং তার সাথে আলোচনা করব কাস্টডি রিগার্ডিং যে প্রসেসটা রয়েছে, যে কিভাবে চাইল্ড কাস্টডি পেতে হয়, বাবা হোক বা মা কিভাবে লিগাল প্রসেসে একটা বাচ্চার কাস্টডি পেতে পারে, সেই প্রসেসটা কিন্তু খুব সহজ সরল ভাষায় আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। সব থেকে প্রথম গুজব, মা বাচ্চার কাস্টডি পাবে। এইটা আমরা সবসময় শুনে থাকি, তাই না? কিন্তু এটা একদমই পুরোটাই ভুল, কারণ ভারতবর্ষের আইনে কিন্তু সবাই সমান। যদি বাচ্চার বয়স 5 বছর বা 7 বছরের উপরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু দুজনই সমান অধিকার পাবে তার কাস্টডি পাওয়ার জন্য। যদি তার কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু মা অনেকটা প্রেফারেবল, কারণ বাচ্চা মায়ের সাথে সুইটেবল হতে পারে। তা সত্ত্বেও যদি মায়ের মানসিক কোনো ব্যারাম থাকে বা শারীরিকভাবে সে অক্ষম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হাজবেন্ড পেতে পারে। বা যদি এমন দেখা যায় যে বাবা মায়ের থেকে ছেলেকে ভালো রাখতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু সে ছেলের কাস্টডি বা মেয়ের কাস্টডি পেয়ে যেতে পারে। তো এমন কোনো আইন নেই যেখানে বলা রয়েছে মা ছেলের কাস্টডি পাবে বা মা বাচ্চার কাস্টডি পাবে। তো এটা একটা পুরোপুরি মিথ বা গুজব বলা যেতে পারে। পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। দ্য গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট। যদি কেউ বাচ্চার কাস্টডির জন্য মামলা ফাইল করতে চায়, তাহলে এই আইনে কিন্তু তাকে মামলা ফাইল করতে হবে। এটাকে বলা হয় অ্যাক্ট 8 মামলা। এটা ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টে ফাইল করা হয়। যদি এমন দেখা যায় যে স্বামী স্ত্রী আলাদা হচ্ছে বা ডিভোর্স নিচ্ছে, কিন্তু বাচ্চা কার কাছে থাকবে সেটা এখনো তারা ঠিক করে উঠতে পারেনি, সেক্ষেত্রে কোনো এক পক্ষ এই আইনের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টে বা ফ্যামিলি কোর্টে মামলা ফাইল করতে পারে বাচ্চার কাস্টডির জন্য। ধরুন স্বামী স্ত্রী ডিভোর্স নিতে চাইছে বা আলাদা থাকতে চাইছে, কিন্তু বাচ্চা কার কাছে থাকবে সেটা এখনো ঠিক করে উঠতে পারছে না। তো এই অবস্থায় কোনো এক পক্ষ কিন্তু এই আইনের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টে অবশ্যই তার কাস্টডির জন্য প্রে করতে পারে। এই আইনের আন্ডারে কিন্তু বিভিন্ন অর্ডার দেওয়া হয়, যেমন পার্মানেন্ট কাস্টডির অর্ডার দেওয়া হয়, টেম্পোরারি কাস্টডির অর্ডার দেওয়া হয়, বা ভিজিটেশন রাইটসের অর্ডারও কিন্তু দেওয়া হয়। আমি খুব ইজিলি বলে দিচ্ছি। ধরে নেওয়া যাক স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে, মায়ের কাছে বাচ্চার কাস্টডি রয়েছে। এখন বাবা তার কাস্টডি পাওয়ার জন্য অ্যাক্ট 8 আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টে একটা মামলা ফাইল করবে। সম্ভবতই অপোজিট পার্টি মানে মায়ের কাছে সমন যাবে। এখানে আমি আপনাকে বলে রাখি, কোর্টের প্রসেস কিন্তু একই। নর্মাল একটা কেস যেমন কোর্টে মামলা ফাইল করলে অপোজিট পার্টির কাছে সমন যায়, সে এসে তার বক্তব্য দেয়, সমস্ত প্রসেস এক। প্রথমে কোর্টে মামলা ফাইল হবে, কোর্ট দেখে নেবে আপনার মামলা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে অপোজিট পার্টির কাছে সমন চলে যাবে। সে সমন পাওয়ার পর সে কোর্টে অ্যাপিয়ার করবে। যদি না করে সেক্ষেত্রে এক্সপার্টি অর্ডার কিন্তু বেরিয়ে যেতে পারে। আর যদি সে অ্যাপিয়ার করে যায়, সেক্ষেত্রে তার বক্তব্যটা দেওয়ার জন্য কিন্তু একটা টাইম দেওয়া হবে। সে তার লিখিত বক্তব্য দেবে, সে বাচ্চাকে কেন পেতে চায়, সে কেন এন্টাইটেল বাচ্চার কাস্টডি পাওয়ার জন্য, সে তার বক্তব্যটা দেবে। তারপর বোথ পার্টি তাদের এভিডেন্স দেবে, বোথ পার্টি একে অপরকে ক্রস করবে। সমস্ত কিছু এভিডেন্স, ক্রস, রিপ্লাই সমস্ত কিছু এসে যাওয়ার পর যে এভিডেন্সটা কোর্টের সামনে থাকবে, সেটা বিচার করে কিন্তু কোর্ট অর্ডার দেবে। তো আমি খুব ইজিলি বলে দিচ্ছি। ধরুন বাবা মামলা ফাইল করলো বাচ্চার কাস্টডির জন্য, সাথে একটা ইন্টারিম অর্ডারের পিটিশনও ফাইল করলো, যে এই মামলা যতদিন না ডিসপোজ হচ্ছে, অ্যাটলিস্ট যেন সপ্তাহে 2 দিন বা 1 দিন তাকে ভিজিটেশন রাইটস দেওয়া হয়, বা একটা টেম্পোরারি কাস্টডি দেওয়া হয় সপ্তাহে রবিবার বা শনিবারের জন্য। এরকম ক্লেমও কিন্তু করা যায়। এটাকে বলা হয় ইন্টারিম অর্ডার। একটা কাস্টডির কেস কিন্তু বছরের পর বছর চলতে পারে। তো বছরের পর বছর তো কেউ ওয়েট করতে পারবে না বাচ্চার কাস্টডির জন্য, তারও তো কিছু ফিলিংস রয়েছে। তো সেই জন্য কোর্টে কিন্তু এরকম অর্ডার বের করা যায়, যে যতদিন কেসটা পেন্ডিং থাকবে ততদিনের জন্য সাময়িক একটা অর্ডার। অর্থাৎ যেমন মেনটেনেন্স কেসে ইন্টারিম মেনটেনেন্স পাওয়া যায় যতদিন না কেসটা ডিসপোজ হচ্ছে, সেম যতদিন না কাস্টডির মেন কেসটা ডিসপোজ হচ্ছে ততদিন এই অর্ডারটা কিন্তু চলবে। যদি কোর্ট অর্ডার দিয়ে দেয় বাচ্চা বাবার কাস্টডিতে থাকবে, যতদিন না কেসটা ডিসপোজ হচ্ছে বাচ্চা বাবার কাস্টডিতে থাকবে। যদি কোর্ট অর্ডার দিয়ে দেয় যে সপ্তাহে 2 দিন বাবার সাথে ছেলে থাকবে, সপ্তাহে 2 দিন, কিন্তু যতদিন না এই কেসটা ডিসপোজ হয়ে আলাদা কোনো অর্ডার আসছে, ততদিন কিন্তু এই অর্ডারটা ম্যান্ডেটরি হয়ে যাবে, আনলেস অ্যান্ড আনটিল আবার কোর্ট থেকে আবার কোনো অর্ডার আসে। ওকে, এটাকে বলা হয় টেম্পোরারি অর্ডার বা কাস্টোডিয়াল অর্ডারও বলা যায়। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিজিটেশন রাইটসও দিয়ে দিতে পারে কোর্ট। যদি দেখে যে না কাস্টডি দেওয়া যাবে না, তবে সপ্তাহে 1 দিন বা 2 দিন ভিজিট করার পাওয়ার দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে বাবাকে পাওয়ার দিতে পারে বা অধিকার দিতে পারে সপ্তাহে 1 দিন বা 2 দিন ছেলের সাথে সে দেখা করতে পারে। এবার নর্মাল কেসে বাবা ছেলের কাস্টডির জন্য মামলা ফাইল করলো, ওয়াইফের কাছে সমন গেল, সে ইন্টারিম চেয়েও সে সপ্তাহে 1 দিন দেখা করার সে পারমিশন পেয়ে গেল। ওকে, ইন্টারিম কেস কিন্তু এখানে শেষ। এবার মেন কেসে তাদেরকে কিন্তু অপোজিট পার্টিকে মানে মাকে তার বক্তব্য প্রেস করতে হবে। ধরুন বাবা কিছু ক্লেম করেছে, যে মায়ের ক্যারেক্টার খারাপ হতে পারে, বা মা যে পরিবেশে থাকে সেই পরিবেশ খারাপ হতে পারে, মায়ের মানসিক বা শারীরিক দিক থেকে কোনো অক্ষমতা থাকতে পারে বাচ্চার দেখাশোনা করার পক্ষে, বা বাবা এটাও বলতে পারে যে বাচ্চার মায়ের কাছে আর্থিক দিক থেকে সেই সক্ষমতা নেই বাচ্চার যেটা প্রয়োজন, বা আমি যেটা প্রোভাইড করতে পারি। তো এই বিভিন্ন ক্লেম করে সে কিন্তু বাচ্চার কাস্টডি ক্লেম করতে পারে।
এখানে একটা কথা বলে রাখি, বাচ্চার কাস্টডি কার কাছে থাকবে এই জাজমেন্ট দেবার সময় কিন্তু জজ সাহেব অনেকগুলো জিনিস দেখে, যেমন বাচ্চার বয়স, তার জেন্ডার, সে কার কাছে থাকতে চায় বা কার কাছে থাকলে তার ফিউচারটা বেটার হতে পারে, বোথ পার্টি স্বামী এবং স্ত্রীর আর্থিক অবস্থা, কে তাকে স্বচ্ছন্দে রাখতে পারে, সমস্ত কিছু কিন্তু বিচার করে তারপর বাচ্চার কাস্টডি ঠিক হবে। এবার একটা মিথ রয়েছে, যদি কেউ একবার কাস্টডি পেয়ে যায় অপর পক্ষের কোনো রাইটস থাকে না। এরকম কিন্তু হয় না যে কেউ যদি একবার কাস্টডি পেয়ে যায় অপর পক্ষের কোনো অধিকার থাকে না। সে বাবা হোক বা মা, তার কিন্তু অধিকার থাকে, সেটা ভিজিটেশন রাইটস হলেও কিন্তু তার অধিকার থাকবে যে বাচ্চার সাথে সে একবার দেখা করবে। যদি কেউ এই অর্ডারে স্যাটিসফাইড না হয় সে কিন্তু অ্যাপিলও করতে পারে। তো সেই প্রভিশন এখানে রয়েছে। তার মানে এটা না যে কেউ একবার অধিকার পেয়ে গেলে বা কাস্টডি পেয়ে গেলে সেটাই চূড়ান্ত। তো চাইল্ড কাস্টডি নিয়ে সুপ্রিম কোর্টের কিন্তু অনেক জাজমেন্ট রয়েছে, কিছু কিছু মায়ের ফেভারে রয়েছে, কিছু কিছু বাবার ফেভারেও রয়েছে। আমি সেই জাজমেন্টগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি খুব ইজিলি বলে দিলাম চাইল্ড কাস্টডির পুরো যে মিথগুলো রয়েছে। তো এর পরবর্তী ভিডিওগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে, যেখানে আমি সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট তুলে ধরবো যে চাইল্ড কাস্টডি কে পাবে, বাবা না মা। তো সেই জাজমেন্টগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে পারে আপনার কেসে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি কারো প্রয়োজন মনে হয় তাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। এবং পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় আমার চ্যানেলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান সেক্ষেত্রে চ্যানেলে মেম্বারশিপ নিয়ে ওখান থেকে আমার মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন।